বাংলাদেশে তীব্র গরম ও তাপদাহের মধ্যেই জামাত ইসলামীর সাথে সরকার যা করল এতে নিঃসন্দেহে সবাই অবাক, আওয়ামী লীগও অবাক, জাতীয় অবাক। কিন্তু জামাত বিষয়টা ভালোভাবে প্রচার করতে পারেনি। অবাক করা বিষয় কি ঘটেছে দর্শক, আপনারা অবাক হবেন শুনে। যেই সময়ে বাংলাদেশের মানুষ, এটা তো শুধু বিরোধী দলের উপর নয়, এই বিপদ এই গজব তো আওয়ামী লীগের উপরও, যখন তীব্র তাপদাহে কষ্ট পাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে গরমে, মানুষ একটু স্বস্তি পাচ্ছে না, কৃত্রিমভাবে বিদ্যুৎ সরবরাহ বা এগুলোর মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়া যাচ্ছে না, যেই মুহূর্তে একমাত্র সমাধান আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, সেই মুহূর্তে জামাত ইসলামী সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে পানি খাওয়াচ্ছে, স্যালাইন খাওয়াচ্ছে, ছাতা দিচ্ছে, শরবত খাওয়াচ্ছে, একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। নানানভাবে সর্বশক্তি দিয়ে জামাত মাঠে আছে এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করছে যাতে বৃষ্টি হয়, যে আল্লাহ বৃষ্টি দাও। দেশব্যাপী সালাতুল ইস্তিসকা কর্মসূচি দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ এই দোয়া কবুল করতেও পারেন, বা আল্লাহর কাছে দোয়া করার একটা যে সুযোগ আছে বা এইভাবে যে করতে, এই বিষয়টা পপুলারাইজ করেছে। সালাতুল ইস্তিসকা কি, এই বিষয়টাই তো অনেকে জানতো না। তো এই বিষয়টা জামাতের এই কর্মসূচির মাধ্যমে যখন আওয়ামী লীগের অনেক লোকজন এই সালাতুল ইস্তিসকায় অংশগ্রহণ করেছে, কর্মসূচি জামাতের, কিন্তু নামাজ তো আর কোনো দলের নয়, নামাজ তো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, তাতে আওয়ামী লীগ বিএনপি যেই হোক না কেন। কিন্তু সরকারের পুলিশ এই সালাতুল ইস্তিসকায় নামাজে বাধা দিয়েছে, হামলা করেছে, মুসল্লিদেরকে পিটিয়েছে, নামাজ পড়ার জন্য যে মাইক এনেছে সেই মাইক ভেঙেছে। আপনি কি এতে অবাক নন? আপনি যদি অবাক না হন, আপনি যদি ক্ষুব্ধ না হন, তাহলে আপনি মানুষ কিনা সন্দেহ আছে। এতে মুসলমান হওয়ার দরকার নেই। সেই ঘটনাই ঘটেছে, এত বড় ঘটনা, অথচ জামাত ইসলামীও ঠিকভাবে বিষয়টা প্রচার করতে পারেনি। দর্শক একটু শুনে আপনাদেরকে, দেখেন আওয়ামী লীগ এই ধরনের কাজ করে বলেই তো আল্লাহর গজব। নামাজিদের উপর যদি এভাবে হামলা করে আল্লাহর গজব আসবে না, তাহলে কি হবে? তারাবি নামাজ থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই বছর না, গত বছর তারাবি থেকে মুসল্লিদের গ্রেপ্তার নিয়েছে, নামাজ পড়া অবস্থা, নামাজ পড়তে দেয়নি। তো এইসব কারণেই তো আজকে এই গরম। এই জন্য আওয়ামী লীগের শাসক গোষ্ঠীর তওবা ছাড়া আল্লাহর কাছে এই বৃষ্টির দোয়া কবুল হয় কিনা সন্দেহ আছে। অতএব শাসক গোষ্ঠী এখানে দেয়। আল্লাহ যদি দোয়া কবুল নাও করে, তাতেও এই শাসক গোষ্ঠী দেয়, আওয়ামী লীগ দেয়। কারণ আওয়ামী লীগ যে জুলুম করেছে, জুলুমের শাস্তি তো আল্লাহ দিবেন। এই জুলুমের শাস্তি আল্লাহ দিবেন। দিস ইজ সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাতকে পরিবর্তন করেন না সহজে। দেখেন খবরটা কি, রাজধানীর আফতাবনগরে জামাত ইসলামী আয়োজিত সালাতুল ইস্তিসকায় পুলিশের হামলা, জায়নামাজ নিয়ে গেছে, মাইক ভাঙচুর করেছে, 12 জন মুসল্লি আটক করে। চিন্তা করেছেন? জামাতের নিন্দাও জানিয়েছে, তবে এটা কেন্দ্রীয় জামাতের নিন্দা জানানো হচ্ছিল, ঢাকা মহানগর উত্তর জামাত নিন্দা জানিয়েছে। এর আগেও এরকম খবর আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় এরকম হামলা ঘটনা ঘটেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির জন্য মহান আল্লাহ তাআলার রহমত ও বৃষ্টি কামনায় গত 24 এপ্রিল রাজধানীর আফতাবনগরে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত সালাতুল ইস্তিসকা আদায়কালে পুলিশি বাধা, হয়রানি ও গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এক বিবৃতিতে মহানগর উত্তর আমির বলেন, দেশ সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে গণবিরোধী সরকার তাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারলেও মুসলমানদের ইফতার মাহফিল করতে বাধা দেওয়া হয়। এমনকি সেখানে আপনারা জানেন যে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজের অনুমতি দেওয়া হয়নি। মানে দেশটা কোথায় গিয়েছে? জামাতের ইস্তিসকা নামাজে, যেটা মুসল্লিদের নামাজটা কোনো দলের থাকে না, আয়োজন যে কেউ করতে পারে, সেখানে হামলা করে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমতি দেয় না। অথচ এটা নিয়ে কোনো তোলপাড় নেই, তেমন কিছুই দেখি না আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমতি দেয় না, ইটস ট্রু। এতে প্রমাণিত হয় যে বর্তমান সরকার ইসলাম বিরোধী ও আধিপত্যবাদী শক্তির পদলেহনকারী সরকার। তিনি বলেন, মানে এগুলো ভারতকে খুশি করা ছাড়া কী হতে পারে? ভারতের নির্বাচনে হিন্দুত্ববাদীরা খুশি হবে, দেখেন বাংলাদেশে কি অবস্থা, মুসলমানদেরকে হামলা করে, এতে তো অনেকে খুশি হয়। এটা মোদির স্ট্র্যাটেজি হতে পারে। তিনি বলেন, সরকার ইসলাম বিরোধিতার ধারাবাহিকতায়
ওই দিন 24 তারিখের কথা বলছে, 8:30 রাজধানীর আফতাবনগর ইস্তিসকা নামাজ আদায় করতে দেওয়া হয়নি, এমনকি আগত মুসল্লিদের নির্দয়ভাবে লাঠিপেটা করা হয়েছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মুসল্লি দৌড়াচ্ছে, তাদেরকে পুলিশ পেছনে ধাওয়া করছে, দৌড়াচ্ছে। এই চিত্র বাংলাদেশে দেখতে হবে, কেউ কল্পনা করেছেন যে নামাজিদেরকে এভাবে ধাওয়াবে মুসল্লিদেরকে? তারা কি করছে? তারা আল্লাহর কাছে দোয়া করছে, তাতেও পেটানো হবে? আশ্চর্য বিষয়। এগুলো নিন্দা জানার কোনো ভাষা আমাদের নেই দর্শক। 12 জন মুসল্লিকে গ্রেপ্তার করে বাড্ডা থানায় নিয়ে একদিন আটক রেখে সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো নিন্দনীয় ঘটনাও ঘটেছে। উপর্যুপরি মাইক সহ নামাজ আদায়ের সরঞ্জামও জব্দ করা হয়েছে, যা সরকারের ফেসিবাদী ও বাকশালের চরিত্রে বহিঃপ্রকাশ এবং ধর্মীয় স্বাধীনতা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। মহানগরে আমির পুলিশের এই ন্যাক্কারজনক তৎপরতা তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। দর্শক, এছাড়া নির্যাতন আরও চলছে। আরও একটা খবর আপনাদেরকে একটু জানাতে চাই। গাজীপুর মহানগরীর 5 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তার নিন্দা জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গাজীপুর মহানগরী জামাতের 5 নেতাকর্মীকে স্থানীয় আওয়ামী যুবলীগ কর্মী খোরশেদ আলম এবং মোখলিসুর রহমানের নেতৃত্বে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এর মানে আওয়ামী লীগের লোকজন জামাতের লোকজনকে ধরে নিয়ে পুলিশকে দেয়। ভয়ানক জুলুম চলছে জামাতের উপর। উপজেলা নির্বাচনে না যাওয়ার ঘোষণার পরেই জুলুম নেমে এসেছে, তার পর্যন্ত মোটামুটি নিরাপদ ছিল। এটাও গত 24 এপ্রিল বুধবার রাত 10:15টার দিকে গাজীপুর মহানগর জামাতের 5 জন নেতাকর্মী যথাক্রমে স্থানীয় আওয়ামী যুবলীগ কর্মী খোরশেদ আলম এবং মুখলিসুর রহমানের নেতৃত্বে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন গোলাম ইদ্রিস, ওয়ার্ড সভাপতি আব্দুল হাই সাদি, ওয়ার্ড টিম সদস্য আলমগীর হোসাইন রোকন, আহমদ আলী 50 বছর বয়স কর্মী, আব্দুল ওয়াদুদ কর্মী। পুলিশ আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না দিয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। চিন্তা করছেন, গ্রেপ্তার রিমান্ড শুরু হয়ে গিয়েছে। উপজেলা নির্বাচনে যায়নি, নির্যাতন শুরু হয়ে গিয়েছে। দর্শক, এগুলো নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। আসুন তারপরও আমরা আমাদের নৈতিক জায়গা থেকে প্রতিবাদ করি। এবং দর্শক, একই সাথে বলতে চাই যে এই ন্যাক্কারজনক ঘটনার আমাদের প্রতিবাদ, সরকারের প্রতি আহ্বান, এগুলোতে তো সরকারের টনক নড়বে না। তবে একটা প্রতিবাদ হতে পারে যে আসুন আপনি জামাত ইসলামীতে যোগ দিন। জামাত ইসলামীতে যোগদান করাটাই, জামাত ইসলামী সহযোগী সদস্য হন, তারপরে কর্মী রোপণ প্রার্থী রোপণ হয়ে যান। এটাই হতে পারে উত্তম প্রতিবাদ। এই যে যুবলীগ কর্মী যারা জামাতের লোকজনকে ধরে নিয়ে পুলিশকে দিয়েছে এবং পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, জামিনও দেয়নি, যারা এই অন্যায় করেছে তাদের পরিবারের লোকজনকে জামাত ইসলামের দাওয়াত দিন, তাদেরকে ভালো মতো ক্রমধারা অবলম্বন করে বুঝান। দেখবেন যে তাদের আত্মীয় স্বজন, তাদের সন্তান, এরাই জামাত শিবির করছে, যোগদান করছে। এই 5 জনকে পুলিশে দেওয়ার বিপরীতে টার্গেট রাখেন যে 5,000 জনকে জামাত ইসলামীতে যোগদান করানোর মেগা পরিকল্পনা নিতে হবে। অতএব আমি তো মনে করি যে আসলে ব্যাপকভাবে জামাতে যোগদান করার চাইতে ভালো প্রতিবাদ আর হতে পারে না।